দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশিরভাগ তারকায়, তবে নীরব ভূমিকায় ছিলেন মাশরাফি মুর্তজা, যা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। দর্শক, তিনি আওয়ামী লীগ সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিত পেয়েছিলেন ক্রিকেট দিয়েই। তাই মাশরাফির নীরব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঝেড়েছেন তার ভক্তরা। একটা সময় ছিল যখন মাশরাফির নাম বলতেই পাগল ছিল সবাই, তার নামে গোটা গ্যালারি ফাটিয়ে দিত ভক্ত সমর্থকরা। তিনি একসময় ছিলেন মহানায়ক, এখন হয়ে গেছেন মার্ভেল মুভির সবচেয়ে বড় ভিলেন। দলের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকতে না পারার ব্যাপারটি তুমুল আলোচনার সমালোচনার জন্ম দেয়। দর্শক, এর ওপর ক্ষেপে গিয়ে পুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা 15 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। দশকের পর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, তবে দেশে আছেন মাশরাফি মুর্তজা। এবার মাশরাফি মুর্তজা নিজেই জানিয়েছেন কেন তিনি নীরব ছিলেন এই আন্দোলনে। দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আজ তিনি বলেন, এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই। যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি, অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কথা যদি বলতেই হতো তখন কোটা সংস্করণের আন্দোলনে অবশ্যই যৌক্তিক দাবি ছিল। আমার নিজের কাছে মনে হচ্ছিল এটা হয়ে যাবে, তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি অথবা স্ট্যাটাস দেই ফেসবুকে, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল যে ভাবছিলাম যে আমি যদি কিছু লেখি বা মন্তব্য করি সেটা সম্ভাব্য পরিণতি কি হতে পারে, অনেক কিছু ভাবছিলাম আর কি। সব মিলে কিছু লেখা হয়নি। আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। সে শুরুর দিকে চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলে অবশ্যই ব্যর্থ হয়েছে আমি। মাশরাফি মুর্তজার বর্তমান শারীরিক অবস্থা এবং অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ঠিক আছেন তিনি, মানসিকভাবে অবশ্যই ভালো নেই। আমি আছি আর কি, ঢাকাতে আছি পরিবারের সঙ্গে।